হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাড়িতে। কালকের বোন আবার নতুন একটা সন্ধ্যেবেলা কিছু খাবে বলে, চায়ের সাথে খাবে বলে একটা টিফিনের মতন ছোট্ট একটা চপ তৈরি করেছিল ডিম আর আলু দিয়ে। সেই চপটা ভাবলাম আমি একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করা যাবে। তাই প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে। এখানে আলুগুলো কেটে নিয়েছি, সিদ্ধ করতে বসাবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, ভালো করে পুরো সিদ্ধ করে দেবো। এখানে একটা ডিম এনেছি, ডিমটাও সিদ্ধ করতে দেবো আলুর সাথে। একটু আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এই ডিমটা দিয়ে দেবো। এখান থেকে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজগুলো নিয়ে নেবো, নিয়ে কাটবো। আর এখানে ক্যাপসিকামও আছে, ভাবছি ক্যাপসিকামও দেবো, জানি না কেমন হবে, প্রথমবার বানাচ্ছি। চলো দেখা যাক। ডিম আলু দেওয়া হবে, আর এখানে ক্যাপসিকামটা প্রায় কাটা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা, রসুন, আদা, একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছে, পেঁয়াজটা হাফ করে রেখেছে। এখানে লঙ্কাটা কাটা হয়নি, ক্যাপসিকামটা কাটা হচ্ছে। আর ডিমের একটা নতুন রেসিপি হবে, নতুন কোনো সময় করেনি, প্রথমবার করছে। দেখা যাক কীরকম হয়। এইসব কাটতে বসে গেছে। এখানে একটা ডিম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, লাভিয়ে নিয়েছে বোন। এখান থেকে আলুগুলো বার করে নিচ্ছে গরম জল থেকে। ডিমটা আছে, দেখতে পাচ্ছি। এখানে আলু আর ডিমটা ছাড়িয়ে নিয়েছে, আর এই মশলাটা এনেছে, মশলাটা মেখে নেবে আলু আর ডিমটার সাথে, পুরো একদম মিহি করে মেখে নেবে, হাত দিয়ে মাখবে। আর সব জোগাড় করে নিচ্ছে, এখানে গ্যাসের কাছে সব কিছু আছে, জোগাড় করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। কড়াইতে তেল বসিয়ে দিয়েছে, তেল গরম হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে এই ডিমটা আর আলুটা আছে, আর ওখানে ক্যাপসিকাম, লঙ্কা কুচি সব এনে রেখে নিয়েছে। এই যে সব কাটা হয়ে গেছে এখানে। এবার সবই তেলেতে দেবে। কি হবে আমিও জানি না, আমি এই নতুন, আমি দেখছি ফার্স্ট টাইমই ও করছে। আমি খেতে কীরকম হবে বলতে পারছি না, যতক্ষণ না জিনিসটা তৈরি হয়ে যাবে। এখানে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, ভাজা হচ্ছে। এখানে ক্যাপসিকামটা একটু ভেজে নেবে হালকাভাবে, একটু নেড়ে নিই। আর নুন ফুন সব দেবে, এইটাতেই দিয়ে দেবে। ক্যাপসিকামের একটু নুন দিয়ে নিচ্ছে। আর মশলাগুলো এইতে দেবে না, একটু হলদি দেবে, একটু পরে দেবে। এখন জানি না কি করছে ও, এখন যতক্ষণ না দেখবো পুরো ফুল বলতে পারবো না। ওখানে পাশে ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ, রসুন ফসুনগুলো একটু দিয়ে নিচ্ছে, ওটাও হালকা একটু ভাজা করে নেবে ওর সাথে মেশানোর জন্য, আলুর সাথে। দেখতে পাচ্ছ, পেঁয়াজ আর লঙ্কাটা একটু আর রসুনটা একটু ভাজা করে নেবে। নয় রসুন, ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিচ্ছে সব একসাথে, দেখতে পাচ্ছ। পুরো একটু ভাজা হয়ে গেলে আলুটার সাথে মিশিয়ে দেবে। এখানে প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে এটা। এখানে আলুগুলো আর ডিমটা দিয়ে নিচ্ছে, দেখো। এবার মশলাগুলোর সাথে সব মিক্স করে নেবে, আদা রসুন পেঁয়াজের সাথে সব মিক্স করে নেবে। এবার একটু নেড়ে নেবে হালকা করে, পুরো একদম নতুন জিনিস হচ্ছে। আমি তো জানি না কি হচ্ছে, এটা বোন করছে, ভাবলাম ভিডিওটা একটু করি, তোমাদের সাথেও শেয়ার করা যাবে ভিডিওটা। দেখো এখানে পুরো এবার মেখে নেবে এটা, খুন্তি দিয়ে ম্যাশ করে নেবে। এবারে একটু মশলাটা দিয়ে নেবো, দেখো মশলাটা দিয়ে দিচ্ছে এখানে। পুরো পুরো দিচ্ছে না, হাফ দিয়েছে। এই যে দেখো, পুরো মিহি করে নিচ্ছে, পুরো মশলাগুলোর সাথে, পুরো আলু পেঁয়াজের সাথে পুরো একদম মিক্স করে নিচ্ছে, যাতে কিছু ডেলা না কিছু থাকে আলুটার। এখানে এটা লাভিয়ে নিয়ে এসেছে, একদম গরম আছে, দেখতে পাচ্ছ, লাভিয়ে নিয়েছে এটা। এখন এটা চালের গুঁড়ো দিয়ে এসে, চালের গুঁড়োটা এবার চেলে নেবে, নিয়ে চালের গুঁড়োটা এবার চেলে নিচ্ছে, দেখতে পাচ্ছ। চালের গুঁড়োটা একটু চেলে নিই, গোল গোল করে নিচ্ছি, নিয়ে আর চালের গুঁড়োর সাথে মাখিয়ে নিয়ে আর ওখানে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। একটা একটা করে রাখতে শুরু করে দিয়েছে। আর এখানে চালের গোল গোল করে নিচ্ছে, নিয়ে আর চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেবে, নিয়ে আর এখানে রেখে দেবে, দিয়ে আবার তেলেতে ভেজে নেবে। দেখো পুরো একদম মিশিয়ে নিচ্ছে, একটা একটা করে গোল গোল করে নিচ্ছে। পুরো ডিম আলুর যে মশলাটা তৈরি করেছিল, ওই মশলাটা পুরো চালের গুঁড়োর সাথে মিশিয়ে আর ভাজা করবে। এখানে একটা একটা করে রাখতে শুরু করে দিয়েছে, আর পুরো গোল গোল করছে, দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ কোনো বেঁকাটেরা নেই, আর ওই চালের গুঁড়োতে মিশিয়ে নিচ্ছে। এখানে চপগুলো দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, এই যে একটা একটা করে গোল্লা তৈরি করে নিয়েছিল, আর কিছু বসিয়ে দিয়েছি। চপগুলো তৈরি হয়ে যাচ্ছে, এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো সব এবার হালকা হালকা আঁচে দিয়েছি, যাতে আস্তে আস্তে হয়। একটু ভেজে নেবো, পুরো ভেজে নিয়ে আর কিছু আছে বাকি, আর এগুলো বসিয়ে দিয়েছি। এখানে হয়ে গেছে, দেখো চপগুলো সব হয়ে গেছে, গোল গোল করে নিয়েছিলাম এগুলো। ডিম আর আলু দিয়ে চপ যেটা তৈরি হয়ে গেছে। আর একটা টেস্ট করে দেখলাম, খুব সুন্দর খেতে হয়েছে, সস দিয়ে বিশেষ করে দারুণ খেতে হয়েছে। তোমরা একবার খেয়ে দেখতে পারো। একটু কালো হয়ে গেছে, কিন্তু এটা ভাজা করে নিয়েছে, আর সস দিয়ে খাচ্ছি তো, খুব সুন্দর খেতে হয়ে গেছে। ওটা চাই করেছিলাম সন্ধ্যাবেলা খাবো বলে, টিফিনে চায়ের সাথে খাবো বলে করেছিলাম। এই হয়ে গেছে ভাজা, কুরকুরে একদম মচমচে খেতে হয়েছে।